সাতগেজ থেকে মেমারি দিকে যাচ্ছিল, আর মেমারির দিক দিয়ে সাতগেজের দিকে লরিটা যাচ্ছিল। দিয়ে বাসটা জড়িয়ে যাচ্ছিল, কাটাতে গিয়ে বাসটার ডান সাইডে আগে লাগে। দিয়ে ডান সাইডে লাগার পর বাসটা হেলে যাওয়ার পর ওই যে পোলটা আছে, ট্রান্সফরমারটা আছে, এই ট্রান্সফরমার বাঁ দিকে লেগে গাড়িটা বেশ রুকে যায়। কিন্তু ওখানকার যা বাসের যে প্যাসেঞ্জাররা ছিল তাদের হাত, কারো দুটো হাত, কারোর মাথা, একটা বাচ্চাও নাকি শুনছি মারা গেছে। আমরাই সব উদ্ধার করলাম, ওদের ঘরে নামিয়ে চুরিয়ে গাড়িতে করে আমরাই পাঠালাম। আর করে কোথায় পাঠানো হলো? মেমারি হসপিটালে। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? দুর্ঘটনার মোড়ে। আচ্ছা, আমরা এখানে দেখলাম মেমারির পুলিশ ইনচার্জকে কিছু মাল দেওয়া হলো, এগুলো কি? এগুলো বাসের প্যাসেঞ্জারদের ব্যাকপ্যাক ছিল, আমরাই সব উদ্ধার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এখানে সম্পূর্ণ বাসের দোষ। বাসটা এত স্পিডে আসছিল যে মাঝ বরাবর আসছিল বাসটা। তা লরিটা অনেক বাঁচিয়েছে, অনেক একটা মোটরসাইকেলকেও বাঁচিয়েছে। তা লরিওয়ালাটা কোনো দোষ ছিল না। তা লরিওয়ালাটা আগে গিয়ে দাঁড়িয়েছে। আর এখানে যা বাসে যাত্রী ছিল সবাইকে মেমারি হসপিটালে ভর্তি করা হয়েছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে তাকে বর্ধমান পরিবর্তন করা হয়েছে। বর্ধমানে সবাই চলে গেছে, এখন বিপদ আশঙ্কাজনক অবস্থা। বাসটা দ্রুত গতিতে যাচ্ছিল? হ্যাঁ, বাসটা তো দ্রুত গতি আসছিল, প্রথম থেকেই বলছিলাম। এই জায়গাটা কোন জায়গা? এই জায়গাটা হচ্ছে দুর্ঘটনা মোড়, আলামিন মিশনের সামনে। বাসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি আপনার খেয়াল পড়ছে? না, আমি দেখিনি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো। বাসটা দুমদাম করে কারেন্টের তার ছিঁড়ে যখন দুমদাম করে বাসটা হচ্ছে, কাঁচ ভেঙে তখন ওদেরকে চারিদিকে ছিটকে পড়ে গেল। আর আমি তখন বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে। আপনি আহত হয়েছেন? হ্যাঁ। আচ্ছা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে দিয়ামগরা। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছিল, আপনি কি স্টপেজটার নাম জানেন? দুর্ঘটনা। আর আপনি এখন আছেন কোথায়? এরকম করে জোরে আসে, দুর্ঘটনার মোড়ে আসবে, বাসগুলো এত সামনে আসবে, বাস স্ট্যান্ডে একদম মনে হয় কাকে পারলে মেরে ফেলবে একদম। বাসওয়ালারা প্রতি বাসে এরকম করে আসে, দুদিক থেকে লেট করতে করতে আসবে স্যার। দুদিক থেকে আমি না বাসে থাকলে আমি অন্য বাসে ছিলাম, তা ওইভাবেই বাসওয়ালারা আসে। বাসওয়ালার প্রতি বাস ওইরকম করেই আছে এগুলো। কিন্তু ওই বাস স্ট্যান্ডে যারা থাকে তারা বলে না কেন যে টাইম লেট করছে কি টাইম। এখানে এসেছেন কি জন্য এসেছেন? আমি দেখতে এসেছি তারা বাসগুলো স্পিডে আসছেন বল, কেন এরকম মানে স্পিডটা হয় কেন ওদিক থেকে লেট করতে করতে আসবে। এই যেমনি দুর্ঘটনার মোড়ে আসবে তখনই বাসগুলো প্রতি বাস রং করে আসবে। মানে মেমারি ঢোকার আগে প্রতি বাসটা রং করে আসবে। অ্যাক্সিডেন্টটা কি স্পিডে আসার জন্য হয়েছে? হ্যাঁ, স্পিডে আসার জন্যই হয়েছে। চলে এলে কি হবে? চলে আমি যদি চলে যাই আপনি আমাকে মারতে পারবেন? মেমারি ঢোকার মুখে দুর্ঘটনার একটা জায়গা আছে, সেখানে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে। যে বাসটা মালডাঙ্গা থেকে মেমারিতে আসছিল, আর এই সময় একটা লরিও দ্রুত গতিতে যাওয়ার সময় বাস থেকে ধাক্কা মারে। যে বাস এবং লরি প্রায় মুখোমুখি বাকি আছে। এরকম অবস্থায় বাসটা বাঁচাবার জন্য ওখানে ট্রান্সফরমারতে গিয়ে ধাক্কা মারে। তারপরে 20 থেকে 22 জন একবারে দুর্ঘটনাগ্রস্ত হয়েছে এবং গরমপুরে 4-5 জন ক্ষতিগ্রস্ত হয়েছে। একটা বাচ্চার অবস্থা খুব খারাপ, মানবিক সন্দেহ চোখ মুখ চরম আঘাত পেয়েছে। এবার তো একজনের হাত উড়ে গেছে। এরকম অবস্থায় মেমারি থেকে 4-6টা অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে মেমারি পুলিশ প্রশাসন, সরকার কর্তৃপক্ষ এবং স্থানীয় জনগণ দুর্ঘটনা বা মেমারি তারা মেমারিতে দ্রুত চিকিৎসার জন্য পাঠান। মেমারি থেকে গাড়ি যেন রওনা দিয়েছে, ওখানে চিকিৎসা গাড়িগুলো কি অবস্থায় রয়েছে? ড্রাইভার পুলিশ দেখছেন। লরি বেশি ছিল, 25 স্পিড ছিল, দেখছি ঘাতক লরিটিকে আটক করা গেছে। ঘাতক লরিটাকে চালক বা যারা সরকার চালক যারা রয়েছে তারা কি বলছে?
সাত গেজ থেকে মেমারির দিকে যাচ্ছিল, আর মেমারির দিক দিয়ে সাত গেজের দিকে লরিটা যাচ্ছিল, দিয়ে বাসটা জড়িয়ে যাচ্ছিল, কাটাতে গিয়ে বাসটার ডান সাইডে আগে লাগে, দিয়ে ডান সাইডে লাগার পর বাসটা হেলে যাওয়ার পর ওই যে পোলটা আছে, ট্রান্সফরমারটা আছে, এই বাঁ দিকে ট্রান্সফরমার বাঁ দিকে লেগে গাড়িটা বেশ রুকে যায়। কিন্তু ওখানকার যে বাসের যে প্যাসেঞ্জাররা ছিল তাদের হাত, কারো দুটো হাত, কারোর মাথা, একটা বাচ্চাও নাকি শুনছি মারা গেছে। আমরাই সব উদ্ধার করলাম, ওদের ঘরে নামিয়ে চুরিয়ে গাড়িতে করে আমরাই পাঠালাম। আর করে কোথায় পাঠানো হলো? মেমারি হসপিটাল। অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছে? দুর্ঘটনার মোড়ে। আচ্ছা, আমরা এখানে দেখলাম মেমারির পুলিশ ইনচার্জকে কিছু মাল দেওয়া হলো, এগুলো কি? এগুলো বাসের প্যাসেঞ্জারদের ব্যাকপ্যাক ছিল, আমরাই সব উদ্ধার করে নিয়ে এসে রেখে দিয়েছিলাম, আমরা পুলিশের হাতে তুলে দিলাম। এখানে সম্পূর্ণ বাসের দোষ। বাসটা এত স্পিডে আসছিল যে মাঝ বরাবর আসছিল বাসটা, তা লরিটা অনেক বাঁচিয়েছে, অনেক একটা মোটরসাইকেলকেও বাঁচিয়েছে, তা লরিওয়ালাটা কোনো দোষ ছিল না। তা লরিওয়ালাটা আগে গিয়ে দাঁড়িয়েছে, আর এখানে যা বাসে যাত্রী ছিল সবাইকে মেমারি হসপিটালে ভর্তি করা হয়েছে, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট করে তাকে বর্ধমান পরিবর্তন করা হয়েছে। বর্ধমানে সবাই চলে গেছে, এখন বিপদ আশঙ্কাজনক অবস্থা। বাসটা দ্রুত গতিতে যাচ্ছিল। হ্যাঁ, বাসটা তো দ্রুতগতি আসছিল, প্রথম থেকেই বলছিলাম। এই জায়গাটা কোন এই জায়গা? জায়গাটা হচ্ছে দুর্ঘটনা মোড়, আলামিন মিশনের সামনে। বাসটা কিভাবে অ্যাক্সিডেন্ট হলো কি আপনার খেয়াল পড়ছে? না, আমি দেখিনি কীভাবে অ্যাক্সিডেন্ট হলো। বাসটা দুমদাম করে কারেন্টের তার ছিঁড়ে যখন দুমদাম করে বাসটা হচ্ছে, কাঁচ ভেঙে তখন ওদেরকে চারিদিকে ছিটকে পড়ে গেল, আর আমি তখন বাস থেকে ছিটকে রাস্তায় পড়ে গেলাম। আপনি আহত হয়েছেন? হ্যাঁ, আচ্ছা, আপনার কোথায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে দিয়ামগ্রাম। আচ্ছা, অ্যাক্সিডেন্টটা কোনখানে হয়েছিল, আপনি কি স্টপেজটার নাম জানেন? দুর্ঘটনা। দুর্ঘটনা। আর আপনি এখন আছেন কোথায়? এখন আমি মেমারি।